তার শাশুড়ির সামনে কেঁদেই চলছে। তখন তার শাশুড়ি বললেন, বৌমা তুমি কাঁদছো কেন? তখন তার বৌমা বলল, মা আমি কি পেতনির মতো দেখতে? তখন তার শাশুড়ি বললেন, না একেবারেই না। তখন বৌমা বলল, আমার চোখ দুটো কি আমলার মতো? তখন তার শাশুড়ি বলল, না তো। বৌমা বলল, মা আমার নাকটা কি পাকুড়ার মতো? তখন শাশুড়ি বলল, না না, কি বলছে এসব? তা হতে যাবে কেন? তখন বৌমা বলল, আমি কি মুষের মতো মোটা আর কালো? তখন তার শাশুড়ি বলল, না বৌমা এসব তোমাকে কে বলছে বলো তো? তখন তার বৌমা বলল, তাহলে পাড়ার সবাই আমাকে কেন বলে যে তুমি তোমার শাশুড়ির মতোই দেখতে? যেই না বৌমা এই কথাটা বলল, তাদের দুজনের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। আমি 90 দশকের কথা বলছি। তখন 1 টাকায় 4টা চকলেট পাওয়া যেত। হসপিটালে গেলেই ফ্রি ফ্রি চুলকানির ওষুধ পাওয়া যেত। ব্রিজের ওপর থেকে জাপ দিলে ঘন্টা 2 পর নাকের নিচে কাদার গুফ পাওয়া যেত। কিন্তু হাজার খুঁজলেও এখনকার মতো পকেট ভর্তি ইয়াবা আর ফোন ভর্তি পর্ন পাওয়া যেত না। ও হা, আমরা মাছ ধরতাম, ঠেলা জাল ছেনো 3 গুণা নীল রঙা জাল। তখন পুঁটি মাছ পেয়ে যেন ইলিশের আনন্দ নিতাম। সন্ধ্যা হওয়ার আগেই বাসায় ফিরতে হতো। রোজ হারিকেনটা মুছে কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেওয়ার দায়িত্বটা আমার উপর ছিল। একসাথে চাটায়ে বসে পড়তে বসতাম ভাই বোন মিলিয়ে। আমি 90 দশকের কেউ থাকতো না। তখন বইয়ের ভেতরের ময়ূর বের করে মাপতাম। এরপর তাকে চোখের গুঁড়ো খেতে দিয়ে আবার যথাস্থানে রেখে দিতাম। আমরা ভাবতাম ময়ূর বড় হয়, যার কাছে যত ময়ূর তাকে তত সমীহ করে চলতাম, যদি সে দয়া করে একটা ময়ূরের বাচ্চা দেয়। এভাবেই আমাদের গল্পে ময়ূর আর চোখের গুঁড়ো মিশে আছে, যার গন্ধ আমরা এখনো পাই প্রতিটা বইয়ের পাতায়। তোমরা যখন চিনি দেখলে কুকেন বলে মনে করো, আমরা 90 দশকের ছেলেরা প্রথমে তাকে চোখের গুঁড়ো ভাবি। এটাই আমাদের সরলতা। রাত পেরুলেই সকাল হলেই দল বেঁধে যাইতাম মক্তবে কোরআন শিক্ষা যথাযথভাবে নিতে। আর সকালে বা দিন পেরিয়ে সন্ধ্যা হলে আমরা পলিথিন জোগাড় করতাম আগুন জ্বালানোর জন্য। মা বলতো উলের সোয়েটারে নাকি আগুন লাগে, তাই সোয়েটার খুলে আমরা আগুনের কাছে যেতাম। আগুনের ভেতর থেকে হাত পা গুড়িয়ে আনার সুচ দিয়ে আঙ্গুলের চামড়া ফুটো করে গেঁথে রাখা ছিল তৎকালীন সময়ে স্মার্টনেসের সর্বোচ্চ নিদর্শন। আগুন জ্বালালে তাতে নষ্ট কলম পুড়ানো ছিল ট্রেন্ড। এই জেনারেশন কখনোই জানবে না পলিথিন আর কলম পুড়ার গন্ধ কিভাবে চামড়ায় সুচ আটকে রাখা যায়। তা তারা শিখে নিতে পারবে, কিন্তু রোমাঞ্চকর কোনো অনুভূতি পাবে না। কারণ তারা এখন রোমাঞ্চ পায় ইরোটিক ক্লিপ আর সবজি লাল পানি খাওয়াতেই। দিন কাছের স্প্রাইটের বোতলের মাথায় দড়ি বাঁধা হতো। আস্তে আস্তে কিভাবে দড়ি কালো হয়ে যেত আর বোতলের গায়ে ময়লার আবরণ পড়তো। ডাঙ্গুলি খেলা তো এখনকার জেনারেশন চিনে কিনা সন্দেহ আছে। কত যে রোমাঞ্চকর ছিল পরিবেশ।